আমি একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবো না, কারণ আমার কাছে তো কোনো কোষ্ঠী পাথর নেই। বাট আমি যেটা বলতে পারি, আমার জ্ঞান, আন্তর্জাতিক দাম, এবং আমরা যেভাবে মনে করেন যে সয়াবিন তেল না নিয়ে এসে আমরা তেল বীজ আনার চেষ্টা করছি। কেন সরকার তেলের দাম বাড়িয়েছে? সরকার প্রায় 2000 কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এই বাজারকে স্থির রাখার জন্য ভর্তুকি দিয়েছে, যার বিনিময়ে তেলের দামকে আমরা, তারপরও আমাদেরকে, আপনি রাইটলি বললেন, 8 টাকা ভর্তুকি দিতে হয়েছে। আমাদের কাছে তথ্যের কোনো গরমিল নেই। আমরা যে তথ্য সংগ্রহ করছি ট্যারিফ কমিশনের মাধ্যমে, এবং আপনারা জানেন যে ভোক্তা অধিকারকে কাজে লাগিয়ে আমরা একটা বাজারের শৃঙ্খলা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছি। বহুল অংশেই সফল হয়েছি, কিছু অংশে ব্যর্থতা তো ডেফিনেটলি আছে। আর মুদ্রাস্ফীতি আর 14 টাকা এক জিনিস না। মুদ্রাস্ফীতি হচ্ছে একটা সামগ্রিক প্রতিফলন আপনার টাকার ক্রয় ক্ষমতার বিষয়। আর 14 টাকা যে দাম বেড়েছে, আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে সরকারের যে যে রাজস্ব ঘাটতি রয়েছে, পরিচালন ব্যয়, আপনার এখানে ইলেকট্রিসিটি চলছে, এখানে লাইট জ্বলছে, সরকারের যে নিজস্ব যে পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তো তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। রাষ্ট্র বিদেশ থেকে বা ব্যাংক থেকে লোন করবে, এই লোনের টাকা তো ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আপনাকেই দিতে হবে। সো আমরা কি সেটা করব, না আমরা নিজেদের সামর্থ্যে চলার চেষ্টা করব? সো এই কষ্টটা অবশ্যই আমাদের জন্য আমাদের অনেকবার চেষ্টা করতে হয়। আপনি নিশ্চয়ই জানেন যে 30 তারিখে আমাদের যে অব্যাহতিটা দেওয়া ছিল, সেটা 30 তারিখে শেষ হয়ে গিয়েছে। গতকাল 14 তারিখ, আমরা 14 দিন নিয়েছি, এবং আমরা এই প্রথম 14 দিন সময় নিয়েছি বিভিন্ন রকমের বিশ্লেষণ এবং নেগোসিয়েশনের জন্য ইন্ডাস্ট্রির সাথে, এবং ফর্মুলার থেকে ইন্ডাস্ট্রির উপরে আমরা অনেক বেশি চাপ দিয়ে আমরা যে মূল্যটা ফর্মুলা অনুযায়ী আসে, আমরা তার থেকেও প্রায় 9 টাকা দাম কম করেছি। এবং আমরা এটাও আমি ব্যাখ্যা করেছি গতকাল, যে আমরা আরও প্রতিযোগিতা তৈরি করার চেষ্টা করছি এবং তেলের স্থানীয়করণ করার চেষ্টা করছি। এই দুই মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে তেলের বাজার স্থিতিশীল করার চেষ্টা করছি এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার চেষ্টা করছি, যার বিনিময়ে আমাদের যে আন্তর্জাতিক, আমাদের যে সরকারের যে ব্যাংক লোন কমানোর চেষ্টা করছি। সো আমরা প্রায় 550 কোটি টাকা প্রতি মাসে এই ক্ষেত্রে রাজস্ব ঘাটতি হচ্ছিল। দুঃখজনকভাবে এটা আর টানা সম্ভব হয়নি বলে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করে আমরা 30 তারিখেরটা 15 তারিখে, প্রায় 14-15 দিন দেরি করেছি, এবং আমরা আশা করছি সামনে এই মূল্য আবার স্থিতিশীল হবে ইনশাল্লাহ। আবার আমি একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারবো না, কারণ আমার কাছে তো কোনো কোষ্ঠী পাথর নেই। বাট আমি যেটা বলতে পারি, আমার জ্ঞান, আন্তর্জাতিক দাম, এবং আমরা যেভাবে মনে করেন যে সয়াবিন তেল না নিয়ে এসে আমরা তেল বীজ আনার চেষ্টা করছি, যার ফলে আমাদের ক্রয় মূল্য আরও কমে, এবং এটা আমেরিকার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কমার ক্ষেত্রেও এটা একটা সহায়ক ভূমিকা পালন করবে। তো যেটা আমি বলছিলাম যে কিছু বিষয় আছে যেটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি ফর বোথ ইকোনমি। সো এই কমপ্লিমেন্টারি অ্যাক্টগুলোর মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি। আপনি পেঁয়াজের দামের ক্ষেত্রে সঠিক বলেছেন যে বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। দেশি পেঁয়াজের দাম গত 4-5 দিনে প্রায় 10 টাকা বেড়ে গিয়েছে, যদিও পেঁয়াজের এখন মৌসুম, বাট কিছু মজুত হচ্ছে। আমি আপনাদের এখানে আসার আগেই ভোক্তার ডিজি, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং আমাদের কৃষি সচিব 3 জনকে ডেকেছি। আমি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এসে ওনাদের সাথে মিটিং করব এবং আমরা কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। আর অন্যান্য জিনিস, যদি আপনি মাছ বলেন, মুরগি বলেন, ডিমের দাম খুব একটা বাড়ছে বলে আমার মনে হয় না। 120 টাকা লেভেলে এখনো ডজন ডিম পাওয়া যাচ্ছে, যেটা 180 টাকায় উঠেছিল, আপনাদের নিশ্চয়ই স্মৃতিতে আছে। চিনির দাম কমছে, আমরা আশা করছি সামনে আরও কমবে। এবং সামগ্রিকভাবে যেটা মুদ্রাস্ফীতির যে টাকার ক্রয় ক্ষমতা আমরা একরকম যদি রাখতে পারি, তাহলে পণ্য মূল্য বৃদ্ধি পেলেও
আমার ধারণা যে একটা সংসারের খরচে চাপটা অতটা পড়বে না যতটা 14 টাকা দেখে মনে হচ্ছে। চাপ পড়বে, আমরা চাই না যে সেই চাপটা পড়ুক, বাট আমরা আমাদের সামগ্রিক প্রচেষ্টার মধ্যে এটা রেখেছি।